সরকারকে আমরা সরাবো। আপনার বিরুদ্ধে তৃণমূলের বিধায়ক পরেশচন্দ্র থেকে দাঁড়িয়েছে, কি বলবেন? দেখুন, পরেশ অধিকারী অবশ্যই একজন হেভিওয়েট ক্যান্ডিডেট, কারণ তিনি সুপ্রিম কোর্ট দ্বারা স্বীকৃত একজন রাজ্য লেভেলের একজন চোর। তার বিরুদ্ধে লড়াই, তো স্বাভাবিকভাবে এই লড়াই গোটা পশ্চিমবঙ্গবাসীর এবং শিক্ষিত ছেলে মেয়েদের এবং সমস্ত কৃষিজীবী থেকে শুরু করে শ্রমজীবী মানুষ সকলের লড়াই। এই লড়াই আমাদের সকলকে নিয়ে আমরা করব এবং এই চোরের দল তৃণমূল কংগ্রেসকে বাংলা থেকে আমরা উৎখাত করব। মেখলিগঞ্জে তার বিরুদ্ধে স্লোগান কি থাকছে? মেখলিগঞ্জের মানুষের, এই মানুষটার জন্য গোটা মেখলিগঞ্জের মানুষ লজ্জিত। তাই আমি গোটা মেখলিগঞ্জ বিধানসভার মানুষের কাছে আবেদন রাখব, এই পশ্চিমবঙ্গ সরকারের এবং মেখলিগঞ্জের এই কলঙ্কিত বিধায়ক, এই বিধায়ককে চিরতরের জন্য আমাদের মেখলিগঞ্জ থেকে মুক্ত করাতে হবে এবং সকল স্তরের মানুষকে আমি আবেদন করব, এই চোরকে আমাদের সরাতে হবে। চোর না, মানুষের স্বপ্নময় চুরি করেছে। কি মনে হচ্ছে কতটা ভোটে জিততে পারেন? দেখুন, এবারের মানুষের মধ্যে যে উদ্দীপনা রয়েছে, মানুষ চোরের বিরুদ্ধে মানুষ প্রস্তুত হয়েছে। শুধু সময়ের অপেক্ষা, সময় আসলে আপনারা দেখতে পারবেন মার্জিন কি হবে। সেটা মেখলিগঞ্জের মানুষ, মেখলিগঞ্জের বিধানসভার জনগণ তারা ঠিক সময়ে ব্যালটের মাধ্যমে তারা বুঝিয়ে দেবে। দাদা, সাধারণ জনগণের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? সকল স্তরের মানুষের কাছে আমি আশীর্বাদ চাইব। এই দুর্নীতি যে সরকার, এই জঙ্গল রাসের যে সরকার, এই চোরের যে সরকার, এই সরকারকে উৎখাত করতে সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আবেদন করব এবং সকলের কাছে আমি আশীর্বাদ কামনা করব যে এই চোরকে যাতে আমরা মেখলিগঞ্জ থেকে গোটা পশ্চিমবঙ্গ থেকে এই চোরের দলটাকে সরাতে পারি এবং পদ্ম ফুল মেখলিগঞ্জে আমরা ফোটাবো, এই কামনা আমি মেখলিগঞ্জের মানুষের কাছে রাখছি। ভারত মাতা কি জয়।